আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 2 পাউন্ডের কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি উপকরণগুলোকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। মেপে নেওয়ার পরে উপকরণগুলোকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে দেখেন ব্যাটারের সাথে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখেন আলতো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অফ ক্যামেরায় ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিয়ে চুলায় ব্যাক করে নিয়েছি কেকটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন কেকটাকে ঠান্ডা করে স্লাইস করে নেব। এই যে দেখেন আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে স্লাইস করে নেব। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে যদি আমি স্লাইস করি তাহলে কেকটা সুন্দরভাবে স্লাইস করা হবে। নাহলে মনে করেন একদিক দিয়ে উঁচু আরেক দিক থেকে নিচু হয়ে যাবে। দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি, তাতে কেকটাও সুন্দর দেখা যাবে, উঁচু নিচু দেখা যাবে না। আমি কেকটাকে 4টা ভাগে ভাগ করতেছি। এই যে দেখেন আমি কেকটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এই যে দেখেন 4টা স্লাইস করে নিয়েছি 2 পাউন্ডের কেকটাকে আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে রেখেছিলাম। ফ্রিজে সেট করার পরে এখন আমি কেকটাকে পাইপিং ব্যাগে ক্রিম ভরে কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম দিয়ে ফিনিশিং দেব। দেখেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেকের গায়ে ক্রিমটা দিয়ে দেব যেন ফিনিশিংটা সুন্দর করে আসে। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি প্যালেট নাইফ দিয়ে কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং আনার চেষ্টা করছি। দেখেন সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং দেওয়া হয়ে গেলে কেকটাকে আমি আমার মন মতো ডিজাইনে ডেকোরেশন করব। দেন আমি অফ ক্যামেরায় ডেকোরেশন করে নিচ্ছি। দেন আমার কেকের ফাইনাল লুক।